হ্যালো বন্ধুরা, ফের আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে হঠাৎ ছেলে মেয়ে বায়না করলো যে মা রাতে কিছু একটা করো। তাই জন্য ঘরে আগে থাকতে কিছুটা মাংস ছিল, সেই মাংসটা আমি ম্যাগনেট করে রেখেছিলাম চিলি চিকেন করব বলে। তার ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য সরি। তারপরে চিলি চিকেন করার জন্য কিছু সবজি লাগে, যেটা হলো পেঁয়াজ, ক্যাপসিকাম। সেই জিনিসগুলো আমি আগে থাকতে কেটে রেখেছি। তারপরে ম্যাগনেট করা মাংসগুলো আমি পকোড়া করে ভেজে তুলে নিলাম। সেই তেলে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা দিলাম। ওটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম ক্যাপসিকাম। ওগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, চিলি সস, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপরে দিলাম টমেটো সস। ওগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি বাটিতে কিছুটা নুন দিয়ে দিলাম। আর আমি আগে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে তারপরে যেই ফুটে উঠলো সেই সময় আমি ভাজা পকোড়াগুলো দিয়ে আমার চিলি চিকেন হয়ে গেল রান্না। তারপরে চিলি চিকেনের সাথে বায়না পরোটা খাবো বলে আগে থাকতে ময়দাটা মেখে রেখেছিলাম। মেখে পরোটার মতো শেপ দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিলাম। পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। আমি অল্প তেলেই পরোটা ভাজি, বেশি তেল ভালো লাগে না পরোটাগুলো, তাতে বাচ্চাদেরও পক্ষে ভালো হয়। তোমরা চাইলে বেশি তেলেও ভাজতে পারো, কিন্তু আমার মতে অল্প তেলে পরোটা ভাজিয়ে নেওয়া ভালো। দেখো আমার পরোটাগুলোটা ভাজা হয়ে গেল। এরকম করে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? কিছু ভুল হয়ে গেলে সরি আগে থাকতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে।